রেডি? আগে আমাদের কথাটা বলে নিই, তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরা এই প্রেস মিটটা ডেকেছি। এখানে জিতেন্দ্র দা আছেন, নির্মল দা আছেন, আর দিলীপ দা আছেন, অনেকে সবাই এখানে উপস্থিত আছেন। আজকে আমার এখানে প্রচারের দায়িত্ব ছিল। প্রচার করার সময় প্রত্যেকটা মানুষ একটা প্রশ্ন করছেন, কি ভোটটা দিতে পারবো তো, ভোট হবে তো? আমরা আপনাদের মাধ্যমে আসানসোলের মানুষকে আশ্বস্ত করতে চাই, অধিকার এমনি পাওয়া যায় না, অধিকারকে নিতে হয়, কেড়ে নিতে হয়। অধিকার কেড়ে নেওয়ার জন্যে যদি কোনো যুদ্ধ হয়, সেটাকে যুদ্ধ বলা যায় না, সেটা আইনসঙ্গত হয়। কেন? যারা আইনের দায়িত্ব আছে, যাদের আইন এখানে ল অ্যান্ড অর্ডারে যে দায়িত্ব নিয়েছে, তারাই যখন ল অ্যান্ড অর্ডার ভাঙার চেষ্টা করবে, তখন যারা অপোজিশনে থাকে তাদের কোনো দোষ থাকে না। ইতিমধ্যে খবর পেলাম কি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্টের পক্ষ থেকে একটা সিপি কাছে ডেপুটেশন গেছিল। সিপি ওখানে নাকি বলেছেন কি আমাদের কিছু করার নেই, কিছু কিছু দুজন তিনজন এমন ওসি আছে যে সরাসরি নবান্ন থেকে ইনস্ট্রাকশন পাচ্ছে, সরাসরি তারা এখন ক্যামেক স্ট্রিট আরও একটা নবান্ন হয়েছে, ওখান থেকে ইনস্ট্রাকশন আসছে। সেই দুজন ওসির নাম এসছে, আপনারা জানেন। এখানে একজন ওসি খুব নাম করা, আপনাদের পাশে জেলা ছিলেন, অনেকদিন তাকে জেলও খাটতে হয়েছে। সেরকমই দুজনের তিনজনের নাম আমাদের কাছে এসছে। তারা আমাদের কর্মীদেরকে ধমক দিচ্ছেন, আমরা যারা প্রচার করতে যাচ্ছে তাদেরকে ধমক দেওয়া হচ্ছে। আবার আরও কিছু কথা শুনলাম আমরা, পুলিশের লোকরাই আমাদেরকে বলছে কি অনেক অনেক জায়গা থেকে লোক আনার চেষ্টা হচ্ছে, দায়িত্ব দেওয়া হচ্ছে কিছু মাফিয়াদেরকে, কোল মাফিয়া, বালু মাফিয়াদেরকে, পাথর মাফিয়াদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। দুর্গাপুর থেকে 5 জনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, পাণ্ডেশ্বর থেকে 10 জন মাফিয়াকে দায়িত্ব দেওয়া হচ্ছে, অন্ডাল থেকে 10 জন, জামুরিয়া থেকে 8 জন, রানীগঞ্জ থেকে 4 জন, নর্থ থেকে 6 জন, সাউথকে 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার হীরাপুর থেকে 5 জনকে, হীরাপুরকে 5 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আর কুলটি থেকে 4 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, বারাবানি থেকে 4 জন আছে, ওনারা দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তাদেরকে বলছি, আমাদের কাছে পুরোপুরি লিস্ট এসেছে, এটা পুলিশই আমাদেরকে দিয়েছে। এবং পুলিশে তো কিছু কিছু ভালো লোক আছে যারা আমাদেরকে এই খবরগুলো দিচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন অল ইন্ডিয়া সার্ভিসের একটা আইন 1954 আইনটা চেঞ্জ হচ্ছে, যেখানে যেভাবে যারা 2 নম্বরই করবে, যে আইএস আইপিএসরা, তারা বহাল তবিয়তে পশ্চিমবাংলা দায়িত্বতে থাকে, আর যারা ভালো আইপিএস আইএস আছে তারা কম্পালসারি ওয়েটিংয়ে চলে যায়, যারা আইনকে রক্ষা করার জন্য কাজ করে তারা কম্পালসারি ওয়েটিংয়ে চলে যায়। ইতিমধ্যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সংবিধানে অনুযায়ী এই আইনটা একটু চেঞ্জ করছে, যেখানে কোনো রাজ্য সরকার থেকে পারমিশন নিতে হবে না, এই আইএস আইপিএসদেরকে সরাসরি কেন্দ্র সরকার নিতে পারে। আর আইনের শাসন, যারা সঠিকভাবে আইনকে স্থাপনা করার জন্য, আইন স্থাপিত করার জন্য যে আইএস আইপিএসরা কাজ করবেন, তাদেরকে তারা সঠিকভাবে কাজ করতে যেতে পারেন। আমরা শুধু এইটা কথা বলবো, যেখানে মলয় ঘটক মহাশয় মন্ত্রী হয়ে আজকে ইডি বারবার ডাকছে, আমরা যতটুকু জানি, আমি তো আগে তৃণমূল কংগ্রেসই করতাম, আপনারা জানেন সবাই, জন্মলগ্ন থেকে উনিও তৃণমূল কংগ্রেস করতেন, আমরাও করতাম।
আমরা দেখেছিলাম আসানসোল কোর্টে সিপিএম জমানায় 2 টাকা থেকে 10 টাকা ফিস ছিল, আজকে 2000 কোটি 3000 কোটি 5000 কোটি টাকা মালিক হয়ে গেছে। তার জন্য ইডি যখন ডাকবে তখন তাকে তো ইডি আর সিবিআই ডাকলে ওনার অসুবিধা হয়ে যাচ্ছে। নিশ্চয়ই তথ্য পাওয়া গেছে অনেক কয়লা পাচারকারীকে যখন ইনকাম ট্যাক্স ধরেছিল অনেক বড় বড় নেতাকে তাদের নাম এসছে। আমরা চাইছি কি, আমরা চাইছি সুষ্ঠুভাবে বাংলায় মানুষ বেঁচে থাকুক, নিজের অধিকারটা রক্ষা করতে পারুক, গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারুক। তার জন্যে আইনের শাসন থাকুক, এনে শাসকের আইন যাতে না হয়, তার জন্যে ছোট ইলেকশন বড় ইলেকশন বলে কোনো ব্যাপার নেই। আজকে বহু এমন কাজ আছে যে আপনার আসানসোলে আসতে পারিনি। আমার মনে আছে জিতেন্দ্রদা বলেছিলেন একদিন স্মার্ট সিটি কীভাবে স্মার্ট সিটি আসতে দেওয়া হলো না, স্মার্ট সিটিকে গ্রিন সিটি বানিয়ে দেওয়া হলো। লজ্জা হয় বাংলার একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে কি তিনি কেন্দ্র সরকারের যে টাকাগুলো সরাসরি খরচ করে বাংলাকে উন্নয়ন করা যেতে পারে, উন্নত করা যেতে পারে, সেই টাকাগুলো পার্টির লোকরা লুটে পুটে খাচ্ছে। আজকে প্রধানমন্ত্রী সড়ক রোজগার যোজনা থেকে নিয়ে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা, প্রত্যেক 3টা বাড়ির একটা বাড়ি ফলস আছে, বাড়ি তৈরি হয়নি, সেখানে জায়গা নেই, জমি নেই, শুধু কাগজপত্রে অন্য লোকের বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে পাঠিয়ে টাকাটা তুলে নেওয়া হচ্ছে। 100 দিনের কাজ, সেটা শহরে ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়মেন্টের নামে সেই কাজগুলো হতো, 100 দিনের টাকা দিয়ে নাম চেঞ্জ করে এখানে কাজ হতো। সেই টাকাটা কোটি কোটি টাকা তছনছ হয়ে গেছে। আপনারা জানেন বিধবা পেনশন, বৃদ্ধা পেনশন, হ্যান্ডিক্যাপ পেনশন টাকাটা লুট হয়ে গেছে, আজকে 1.5 বছর ধরে পাওয়া যাচ্ছে। আর এদিকে ডেভেলপমেন্টের টাকা দিয়ে উনি শুরু করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার, সেটাও এখন বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্যসাথীর নামে, উন্নয়নের নামে আজকে স্বাস্থ্যসাথী অবস্থা ভেঙে পড়েছে। তা সত্ত্বেও মানুষ যখন চাইছে ভোট দেওয়ার, এরা ভোট করতে দেবে না। এই পরিকল্পনা নিয়ে এখন ভোটে প্রচারে এরা নেই, এরা প্রচারে আছে কোন বুথ কিভাবে লুটতে হবে, এই পরিকল্পনা চলছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানিয়ে দিই, আসানসোলের মাটিতে যতই আমাদের রক্ত ঝরুক, কিন্তু ভোট আমরা করাবো। মানুষ যাতে নিজের ভোটটা দিতে আসেন, মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমাদের আপিল আছে। এটাই আমার কথা। আপনাদের কোনো प्रश्न হলে বলবেন। हमनी के बीच में अर्जुन सिंह साहब बानी, भारतीय जनता पार्टी में यहाँ के नाम के कोनो मुहताज नहीं की। पश्चिम बंगाल के धरती पर एक ऐसने महाभारत यहाँ के शुरू कैले बानी कि यहाँ के सरकार जौन बियानू हिलतिया यहाँ के नाम से। तो आसनसोल में आज आइल बानी, रौरा लोगिन देखा तानी। हम यहाँ से पूछे चाहतानी कि जे हिंदी भाषा भाषी बा, इहों के मालूम बा कि 16 लाख लगभग वोटर बा लोग ये जी लोकसभा में, 70% जे बा हिंदी भाषा भाषी सब लोग बा। तो यहाँ लोगन खातिर आज के जौन अर्जुन जी बानी, जौन के महाभारत में जौन भारतीय जनता पार्टी जौन अर्जुन के प्रति विश्वास रखतिया, आज चाहतनी सकी वहाँ के कुछ कहीं कि जियो के हिंदी भाषा भाषी लोगों के दिल में, दिमाग में वो महाभारत रहे हमेशा, जौन 12 तारीख के वोट के रूप में तब्दील हो जाओ। देखिए, ममता बनर्जी भोजपुरी में बोलो था नहीं, ममता बनर्जी के पार्टी जौन बा न, ये हिंदी भाषी जो आदमी बा ओकर विरोधी है पार्टी सरकार। आपके याद हो कि प्रधानमंत्री के लोग बहिरागत कहेला, जबकि बंगाल के निर्माण कोयला काटे खातिर उतरत से बेसी भाग हिंदी भाषी आदमी बा। अपन जान प्राण दे के बंगाल के आगे बढ़ौलस, आसनसोल के आगे बढ़ौलस, दुर्गापुर के बनौलस, सब जगह काम किया, जितना मेहनत के काम कैलस, अपन घर द्वार छोड़ के। लेकिन भारतवर्ष में ओकरा के बहिरागत कहल जाला। भारतवर्ष के से बाहर से आइल बा जे जिहादी बा, वो इनकर आपन हो गई, हमनी के बहिरागत है जा। तो 15 लाख जन 70% यहाँ वोटर बन, उनका से एक बात कहब, एने उन्हें के कोनो बात मत सोची। महाभारत धर्म युद्ध बा, जीते के पड़ी। आई जीते में कृष्ण भगवान इस युद्ध में शामिल बनन, और अर्जुन के वो बोलले बनन कि सामने कोई तोर आपन ना हो,
कि युद्ध में जे सामने खड़ा बतौर दुश्मन हो, चाहे वो कोई होके, दुश्मन समझ के लड़ाई लड़े। अच्छा रउरा एगो कही ना कि बंगाल में हमनी के कहत नहीं कि एगो योगी आदित्यनाथ पैदा करी ना, एगो योगी आदित्यनाथ अगर हो जाइए ना तो हमरा बुझाता कि धरती पर राम राज आए। कोई कहीं कोई पैदा ना करला, पैदा हो जाला समय के अनुसार। धन्यवाद। हमारी रिक्वेस्ट बा, हमरा और भी जगह जाए के बा, आपसे एक रिक्वेस्ट बा कि खाली कमल छाप के देख के वोट देवे के बा। अब वोट देवे निकली सबे आ कतनो बहकावा में आई सब, कुछ भी नहीं के सोचे के, कोई बहकावा, कोई भय, लेकिन मौत से सबके यारी है, आज हमारी कल तुम्हारी बारी। ये मंत्र हमेशा दिमाग में रखिएगा, आपको डर नहीं लगेगा। जब डर लगे तो यही कहिएगा कि मरना तो है ही है, आज मरे या कल मरे, लेकिन का पुरुष होके मरना कोई मरना नहीं होता है। मर्द की तरह मरिए, मर्द की तरह जिए, ठीक है। देखिए आपका एक छोटा सा एक भाई कैसे लड़ाई लड़ रहा है, और आप लोग से भी यही आशा है कि आप लोग भी लड़ाई लड़ेंगे। धन्यवाद, नमस्कार।